বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। চাঁদনি রাতে শিয়ালনির ডাকে সাড়া দিয়ে গিট্টু শিয়াল শিয়ালনির কাছে চলে আসে। ওগো আমার প্রিয়তমা, এত জোরে তলব করলে কিসের জন্য? এই চাঁদনি রাতে কি আমার কথা খুব বেশি মনে পড়েছে তোমার? এই যে গিট্টু, আমি তোমাকে একটা জরুরি কথা বলার জন্য রেখেছি, তাছাড়া অন্য কোনো কিছু নয়। ও, তাহলে তুমি বলো, তোমার জরুরি কথাটা আমি শুনি। দেখো গিট্টু, বাড়ি থেকে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। ছেলে সরকারি চাকরি করে। আরে কি বলছো তুমি এসব? তাহলে আমার কি হবে? আমি জানি তুমি অনেক ভালো মানুষ, কিন্তু তুমি তো বেকার। দেখো কবিতা, তুমি এমনটা করো না। আমার একটা চাকরি হবে, তুমি চিন্তা করো না। আমাকে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। তুমি অনেক ভালো, তাই তুমি আমার থেকে আরো ভালো মেয়ে পাবে। চি 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 রে কবিতা চি, সোনাকে চিনলি মনাকে চিনলি আমাকে চিনলি না। চি 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 কবিতা চি, দনকে চিনলি বানাকে চিনলি মনকে চিনলি না। চি 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 কবিতা চি। আমার জীবন গেল বলে বলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে কতি। কে রে তুই এখানে? সাহস কোথায় পেলি আমার ঘুম বানানো? আজ আর তোর রেহাই নেই। আরে ভূত মামা, আমি আর রেহাই দিয়া কি করবো? আমার জীবন তো তেজপাতাই কইরা দিছে ওই কবিতা। এখন তুমি কি করবা কইরা ফেলাও, আমার কিছু বলার নাই। আরে এ তো আজব ব্যাপার, সবাই আমায় ভয় পেয়ে মরে যায়, আর ও বলছে আমি যা করার করে ফেলতাম। তোর কি হয়েছে আমায় একটু করে বলতো। মামা, কি আর বলবো তোমায়, বেকার বলে আজ কবিতা আমায় ছেড়ে সরকারি চাকরিওয়ালা জামাই নিয়ে চলে গেছে। ও, বুঝতে পারলাম, প্রেম গঠিত সমস্যা। হ্যাঁ মামা, হ্যাঁ, এই তো বুঝবার পারছো। তাহলে তো তুই মরেই আছোস, তোকে আর কি মারবো? আচ্ছা বল, তুই কি করতে চাস এখন? আমি তোকে হেল্প করব। মামা, আমি প্রতিশোধ নিতে চাই, একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তুই এটা বলে যে কোনো রূপ ধারণ করতে পারবি আর জাদু করতে পারবি। সত্যি মামা? তাহলে দাও, আমি প্রতিশোধ দেব। তুই বলবি, আগের রূপী পরের রূপী, আমি এখন বহুরূপী। তাহলেই তুই যে কোনো রূপ ধারণ করতে পারবি। ওগো, এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে? আমার তো খুব ভয় লাগছে। তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশে আছি। আমিও তো তোমাদের পাশে আছি। আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না, তাই চলে এসেছি তোমার সাথে থাকতে। হা হা হা। হায় আল্লাহ, এ তো দেখি বাতা কাটা আমার কিট্টু। তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি কি ভূত হয়ে গেলে নাকি? হা হা হা। আমি আর এখন গিট্টু নই, আমি এখন বহুরূপী শিয়াল। আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। হা হা হা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হা হা হা। কোনো ক্ষমা নেই, আমি প্রতিশোধ নেব। আগের রূপী পরের রূপী, তোরা হ উল্টা পাল্টা রূপী। হা হা হা। হায় আল্লাহ, এটা কি হলো? আমাদের দু মাথা উলট পালট হয়ে গেল। এখন কি হবে আমাদের? বাঁচাও আমার। কিরে ভাই ছাগল, শুনেছিস নাকি খবর আমাদের গিট্টু নাকি ভূত হয়ে গিয়েছে? হ্যাঁ বন্ধু, শুনেছি।
আর ও নাকি কবিতার মাথা পাল্টে দিয়েছে ওর স্বামীর সাথে। কি ভয়ঙ্কর ব্যাপারে। হা, 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 হা। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের গিট্টু, এসেছি দেখা করতে তোমাদের সাথে। হা হা হা। হাই হাই, কি ভয়ঙ্কর রে বন্ধু, তোর এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা, আমি ভূতের কাছ থেকে দীক্ষা নিয়েছি, তাই এখন আমি বহুরূপী শিয়াল। তা বন্ধু, কবিতার যে মাথা পাল্টালি সেটা ঠিক করবি না? না রে, এখন আমি যাই ওর বাপ মা পাল্টাবো। হা হা হা। আমি প্রতিশোধ নেব। হা হা হা। তান্ত্রিক মশাই, ওই দুষ্টু বোধ তো আমার মেয়ে ও মেয়ের জামাইয়ের মাথা উলট পালট করে দিয়েছে। আপনি একটা কিছু করেন, এরপরের টার্গেট বলি আমি। তুই চিন্তা করিস না, এরপরে তোর কাছে আসলে আমি ওকে সাহায্য করে ছেড়ে দেব। তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি তোর পাশে সব সময় আছি। ঠিক আছে তান্ত্রিক মশাই, তাহলে আমি বাড়ি যাচ্ছি। আপনি আমার পাশে থাকেন, নয়তো আর বাচ্চা যাবে না। রাত যত গভীর হচ্ছে, আমার তো খুব ভয় লাগছে। কখন জানি ওই ভূত গিট্টু শিয়াল চলে আসে। হা 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 হা। আমি এসে পড়েছি, তোর খবর আছে এবার। আরে বেটা গিট্টু ভূত, ওর কি খবর? খবর তো এখন আমি তোকে দেখাবো, একদম 12টার। ছেড়ে দে আমায়, বাঁচাও। যা, এই ভূতকে মেরে ফেলেছি, এখন তোর সব ঠিক হয়ে যাবে।